বাংলাদেশে গিয়ে গুলিস্তানে এই ছেলেদের সাথে দেখা হয়েছিল। রিকশাটা সদরঘাটের দিকে মুখ করে রেখে যাত্রীর জন্যে রিকশার উপরে বসে আছে। আমি ওর রিকশার সামনে পড়াতে জিজ্ঞেস করছিল, স্যার যাবেন? মুখের দিকে তাকিয়ে বললাম, যাব। ছেলেটা ওই ভর দুপুরে সদরঘাট ছাড়া কোথাও যাবে না। আমার গন্তব্য বাসাবো, মানে একেবারে উল্টা পথ। কিন্তু ছেলেটার চেহারার দিকে তাকিয়ে ওর যাত্রী হবার লোভ সামলাতে পারলাম না। রিকশায় জোরে বললাম, চলো সদরঘাট। মনে মনে ভাবলাম, সদরঘাটও 10 বছর হয় দেখি না। রিকশায় চড়ে ওর সাথে নানা রকমের কথা হলো। ঢাকার বাইরে কোনো এক জেলাতে তার বাড়ি। এবার এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকাতে এসেছে রিকশা চালাতে। রিকশা চালিয়ে কিছু টাকা পয়সা জমিয়ে এইচএসসিতে ভর্তি হবে বলে আমাকে জানালো। ওর বাবা নেই, মা বিভিন্ন ছোটা কাজ করে সংসার চালায়। সংসারে ও ছাড়া আছে ছোট এক বোন। কথায় কথায় সদরঘাট পৌঁছে গেলাম। ওই সময়ে ভাড়া ৬০-৭০ টাকা হবে হয়তো। আমি ওকে ৫০০ টাকা দিয়ে বললাম, রেখে দাও। কিছুতেই সে রাখবে না। অতিরিক্ত টাকা যেহেতু সে নিবে না, তাই মিথ্যা করেই বললাম, তুমি আমার জন্য অপেক্ষা করো। টার্মিনালে একটা কাজে এসেছি, কাজ করে তোমাকে নিয়েই গুলিস্তান যাব। আমি টার্মিনালে গিয়ে কিছু লঞ্চ আর মানুষের যাতায়াত দেখে ফিরে এসে ওকে নিয়ে রেস্টুরেন্টে কিছু খেয়ে ফির গুলিস্তানের দিকে রওনা দিলাম। ততক্ষণে ওর সাথে আমার বেশ খানিকটা ঘনিষ্ঠতা তৈরি হয়ে উঠেছে, যদিও সে রেস্টুরেন্টে খেতে চাইছিল না। কথার এক ফাঁকেও আমাকে বলল, স্যার জানেন, আমি ভালো ছাত্র নই বলে অনেকেই আমাকে তাচ্ছিল্য করে বলে, লেখাপড়া করে কি করবি? আমিও জিজ্ঞেস করলাম, লেখাপড়া করে আসলেই তুমি কি করতে চাও? উত্তরে বলল, আমি বড় চাকুরির আশায় লেখাপড়া করছি না। লেখাপড়া শেখা আমার শখ। লেখাপড়া শেখে প্রয়োজনে সারা জীবন রিকশা চালাব, মাঠে কাজ করব, তবুও আমি এমএ পাশ করব। আমি মনে মনে বললাম, তুমি তো এখনই এমএ পাশের চাইতে অনেক বড় কিছু। দেশের অনেক এমএ পাশওয়ালা যেন তোমার পা ধোয়া পানি খেয়ে কিছু শেখে। গুলিস্তান এসে ফুসলিয়ে টিএসসিতে নিয়ে এলাম। টিএসসিতে কিছুক্ষণ থেকে এলিফ্যান্ট রোড হয়ে বাসাবো ফিরে এসে ওকে ১,০০০ টাকার দুটো নোট এগিয়ে দিয়ে বললাম, এটা রেখে দাও। ছেলেটি টাকাটা হাতে না নিয়ে আমাকে বলছে, স্যার আপনি মনে হয় বিদেশ থেকে দেশের দরদাম ভুলে গেছেন। আমার ভাড়া ১০০-১৫০ টাকা।